রাত পোহালেই পূর্ণিমা। সময়টা ছিল রবিবার দিন সন্ধ্যাবেলা। একটু বেরিয়েছি ছেলেকে নিয়ে আমাদের স্টেশনের দিকে যাব। আর চারিদিকে রং, পিচকিরি, নানান রকমের টুপি, মুখোশ বিক্রি হচ্ছে। যদিও আমার ছেলে সেসব এখনো পর্যন্ত অতটা বোঝে না বলে বায়না করেনি, তবে মুখোশগুলো দেখে একটু ভয় পাচ্ছিল। আর এটা ছিল সোমবার দিন সকালবেলা। উঠেই আগে রান্না বসিয়েছি। অনেকদিন ধরে একটা ফুলকপি ছিল। বর বলল একটু খিচুড়ি বানাও। সেই অনুযায়ী মাংস একটু চর্বিও এনে দিয়েছিল। ডাল চাল আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। খিচুড়ি আর তার সাথে ছিল কুমড়োলি। সব কাজকর্ম সামলে খাওয়া দাওয়া করে বিকালবেলা যখন ছাদে উঠেছি তখনও বেশ রোদ আছে। আর আমাদের বাড়ির এই লেবু গাছটার লেবু ফুলের এত সুন্দর এখন সেন্ট বেরোচ্ছে। সন্ধেবেলা ভোরের দিকটা করে গন্ধে যেন সারা বাড়ি মম করছে। তখনও বিকেল বিকেল আকাশে কিন্তু সুন্দর পূর্ণিমার চাঁদ উঠে পড়েছে। এদিকে সন্ধে হতে না হতেই বরের আবদার ওকে একটু পকোড়া বানিয়ে দিতে হবে। সেই মতো মাংসও এনে দিয়েছে। কিছুটা পকোড়া ভাজতে বসিয়েছি, কিছুটা ভাজতে বাকি আছে। ততক্ষণ একটু একটু খিদে পাচ্ছিল। কি খাবো ভাবতে ভাবতে নিজের জন্য এক কাপ চা বানিয়ে নিলাম। খেতে খেতে এদিকে পকোড়া বানাচ্ছি।